আসসালামু আলাইকুম। ফাতেমাস কুশিঘরে আপনাদের স্বাগতম। আমি ফাতেমা। আমি আজকে আপনাদেরকে একটি গ্লাসমেট তৈরি করে দেখাবো। এই জন্য প্রথমে আমাদেরকে একটি ম্যাজিক রিং করে নিতে হবে। প্রথমে আমাদেরকে ম্যাজিক রিং তৈরি করে নিতে হবে। দেখুন, ম্যাজিক রিং তৈরি করে নিয়েছি। তো প্রথমে আমি 3টি চেইন করে নিব। 1 2 3। এরপরে আমি এই ম্যাজিক রিংয়ের ভিতরে আরও 11টি ডাবল ক্রোশে করে নেব। এই 3টি চেনকে আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপরে আমি আরও 11টি ডাবল ক্রোশে নিয়ে নিব। তাহলে আমার মোট টোটাল এই ম্যাজিক রিংয়ের মধ্যে 12টি ডাবল ক্রোশে করতে হবে। আশা করি আপনারা ডাবল ক্রোশে কিভাবে করতে হয় তা জানেন। যারা নতুন তারা আমার ডাবল ক্রোশের প্রথম ভিডিওটি দেখে আসবেন। তিন, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 হয়ে গেল 11টি ডাবল ক্রোশে। আর এখানে প্রথম 3টি চেন মিলে একটি ডাবল ক্রোশ, তাহলে হলো মোট 12টি ডাবল ক্রোশে। এখন এতটুকু করার পরে আমি এই ম্যাজিক রিংয়ের এই সুতাটাকে যতটুকু সম্ভব টেনে একদম ছোট করে নিব। এইটাকে কাছে টেনে নিয়ে আসব। তারপরে এটাকে এখানে প্রথম যে 3টি চেন করেছিলাম, চেনের 3 নাম্বার চেনে আমি এটাকে জয়েন করে দিব। 1 2 3 স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এরপরে আমি আবার দ্বিতীয় রাউন্ড করার জন্য প্রথমে 3টি চেন করে নিব। 1 2 3। 3টি চেন করার পরে ওই একই লুপের ভিতরে আমি আরো একটি ডাবল ক্রোশে করে নিব। তার মানে এখানে 12টি চেন রয়েছে। 12টি চেনের মধ্যে প্রত্যেকটা চেনে 2টি করে ডাবল ক্রোশে করে নিতে হবে। তাহলে এই রাউন্ডে আমাদের টোটাল 24টি ডাবল ক্রোশে হবে। দেখুন, জয়েন করা শেষ। এখন আমি এখানে 3টি চেন করে নেব। 2 3। এই যে 3টি চেন করে নিয়েছি। এখন এই 3টি চেন যে চেনের মধ্যে করেছি সেই একই ঘরের ভিতরে আমি আরো একটি ডাবল ক্রোশে করে নিব। তাহলে আমার একই চেনের মধ্যে 2টো ডাবল ক্রোশে হয়ে গেল। তাহলে পরবর্তী যে চেনটা আছে এটার মধ্যেও আমি 2টি ডাবল ক্রোশে করে নিব। 1 2। আর এই সুতাটাকে আমি প্রত্যেকটা সুতার ভিতর দিয়ে নিয়ে হাইড করে ফেলবো। তাহলে এখানে আমার 12টি চেন আছে। এই 12টি চেনে টোটাল 2 করে প্রত্যেকটা চেনের মধ্যে 2টো করে ডাবল ক্রোশে হবে। মোট 24টি ডাবল ক্রোশে হবে এই রাউন্ডে। তাহলে পরবর্তী চেনে আবারও 2টো ডাবল ক্রোশে করে নিব। এই রাউন্ডে সম্পূর্ণটা এভাবে 2টি করে ডাবল ক্রোশে করে ফিরে আসছি। আমি টোটাল রাউন্ড করে ফিরে আসছি। তো এখন আমরা এই যে জয়েন করব। এখানে প্রথমে যে আমি 3টা চেন নিয়েছি 1 2 3। তো এই 3 নাম্বার চেনের মাথায় আমি এটাকে জয়েন করে দিব।
স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপরে 3 নাম্বার রাউন্ডে আমি আবারও প্রথমে 3টি চেন করে নিব। 1 2 3 3টি চেন করে নিয়েছি। তারপরে যে চেনটা আছে এই চেনের ভিতরে আমি দুটো ডাবল ক্রোশে করব। 1 2 এই দেখুন। তারপরের রাউন্ডে আমি আবার একটি ডাবল ক্রোশে করে নেব। পরের চেনে আবার দুটো ডাবল ক্রোশে করতে হবে। 1 2 তারপরের চেনের মধ্যে আবারও একটি ডাবল ক্রোশে করতে হবে। এই রাউন্ডের কাজ মূলত একটি ঘরে প্রথম চেনের মধ্যে একটি ডাবল ক্রোশে, এই 3টি চেনকে একটি ডাবল ক্রোশে কাউন্ট করা হয়েছে। তারপরের চেনের মধ্যে দুটো ডাবল ক্রোশে, তারপরেরটাতে আবারও একটি, তারপরের চেনে আবারও দুটো, তারপরে আবারও একটি, এরপরের চেনে আবার দুটি। এই রাউন্ডের কাজ মূলত এটাই। এই একই নিয়ম ফলো করে পুরো রাউন্ডটি শেষ করতে হবে। তো আমি অফ ক্যামেরায় বাকিটুকু শেষ করে ফিরে আসছি। তো আমি সম্পূর্ণ রাউন্ডটা শেষ করে ফিরে এসেছি। এখন আমি এই যে প্রথমে 3টা চেন করেছিলাম 1 2 3, এই 3 নম্বর মাথা চেনের সাথে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। দিয়ে একটি চেন নিয়ে সুতাটাকে কেটে নেব। তো আমার হলুদ সুতার কাজটা কমপ্লিট। এখন আমি এখানে সাদা সুতা জয়েন করব। প্রথমে আমি এটা একটি স্লিপ নট দিয়ে নিব। দিয়ে এটার আপনার যে কোনো চেনের ভিতর থেকে আপনি উঠাতে পারবেন। তো আমি এখান থেকে উঠিয়ে নিলাম। দিয়ে একটা এই যে কোনো চেনের ভিতর থেকে উঠাবো, যে কোনো আপনার পছন্দ মতো যে কোনো চেন থেকে উঠিয়ে নিয়ে আমরা শুরু করব। এই যে দেখুন, এই একটি চেন দিলাম, এখানে আমি আরেকটি চেন দিয়ে দিব। দুটো চেন করে নিয়ে পরবর্তী যে চেনটা আছে এই চেনের মধ্যে আমি একটি ডাবল ক্রোশের অর্ধেক করে নিব। এই যে তাহলে আমার এখানে লুপ হলো 1 2 3, 3টি লুপ হয়েছে। আমি দুটো লুপকে বের করে নিব। এখন আমার দুটো লুপ থাকলো। এরপরে আমি আবারও একটি প্যাচ দিয়ে আবারও একটি ডাবল ক্রোশের অর্ধেক করে নিব তার পরের চেনে। এই যে দেখুন, পরপর 3টি চেনের মধ্যে আমি 3টা হাফ ডাবল ক্রোশে মানে একটা ডাবল ক্রোশের অর্ধেক করে নিয়েছি। তারপরে দুটোকে বের করে নিব। এরপরে আমার লুপ হলো 1 2 3, এই 3টি লুপকে আমি একসাথে টেনে নিব। তো আমার হয়ে গেল একটি ক্লাস্টার স্টিচ। এই স্টিচটাকে বলে ক্লাস্টার স্টিচ। তো এরপর আমি 4টি চেন নিব, 1 2 3 4, 4টি চেন নিয়ে আমি এখানে যেভাবে ক্লাস্টার স্টিচ করেছি সেম ভাবে পরবর্তী চেনের মধ্যে আমি আবারও একটি অর্ধেক ডাবল ক্রোশে করে নিব। এই যে দেখুন, প্যাচ দিয়ে নিয়ে এই যে দুটো বের করে নিয়ে এসেছি। এখানে আমার দুটো লুপ থাকলো। এরপরে একটা প্যাচ দিয়ে পরের চেনের ভিতর থেকে আমি আবারও বের করে নিয়ে আসলাম। এখন আমার লুপ হলো 4টি, 1 2 3 4, 4টি থেকে আমি আবার দুটোকে ফেলে দিলাম। দিয়ে আমার হলো 3টি। আমি আবারও পরবর্তী চেনের ভিতর দিয়ে আরও একটি অর্ধেক ডাবল ক্রোশে করব। এখন এখান থেকেও আমি দুটো বাদ দিয়ে দিব। তাহলে আমার 1 2 3, 3টা অর্ধেক ডাবল ক্রোশে হয়ে গেছে। এখন আমার উপরে রয়ে গেছে 1 2 3 4, এই 4টি লুপকে আমি একসাথে করে টেনে নিয়ে আসবো। এই যে হয়ে গেল আমার দ্বিতীয়টি। এখন আমি আবারও নিব 4টি চেন, 1 2 3 4, 4টি চেন করার পরে আমি আবার এই দুটোর মতো করে এখানেও একটা ক্লাস্টার স্টিচ তৈরি করব। আমি আবার পরবর্তী চেনের ভিতরে
আবারও একটি অর্ধেক ডাবল ক্রোশে করে নিব। তারপরে আবারও প্যাচ দিয়ে তারপরের চেনের মধ্যে আরেকটা অর্ধেক ডাবল ক্রোশে করে নিব। দেখুন, এরপরে প্যাচ দিয়ে পরবর্তী চেনের মধ্যে আরও একটি, মানে আমাকে 3টি অর্ধেক ডাবল ক্রোশে করে নিতে হবে প্রত্যেকবার। তো 3 ঘরে 3টি চেনের মধ্যে 3টি। তাহলে এখন আবার 2টি বের করে ফেলবো। আমার হলো 4টি, 1 2 3 4। এই 4টিকে আমি একসাথে টেনে নিয়ে নিব। এই যে দেখুন হয়ে গেছে। এখন আবারও 4টি চেন নিব। এইভাবে করে আমার এখানে পুরোটা রাউন্ড এই একই নিয়মে করে নিতে হবে। তাহলে আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তোমার পুরো রাউন্ড কমপ্লিট হয়েছে। এখন আমি এখানে 4টি চেন নিব। 1 2 3 4। 4টি চেন নিয়ে এখানে যে প্রথমে আমি যে ক্লাস্টার স্টিচটা করেছিলাম এখানে আমি এটাকে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। দিয়ে এখানে আমি 3টির 1 2 3 3টি চেন নিলাম। 3টি চেন নেওয়ার পরে আমি এই গ্যাপের ভিতরে আরও 3টি ডাবল ক্রোশে করে নিব। দুই 3, এই দেখুন। তাহলে 1 2 3 3টি ডাবল ক্রোশে, আর এখানে যে প্রথমে 3টা চেন নিয়েছি এই 3টা চেন মিলে একটি ডাবল ক্রোশে কাউন্ট করা হবে। তাহলে আমার টোটাল ডাবল ক্রোশে কয়টি হলো? 1 2 3 4। 4টি ডাবল ক্রোশে হয়ে গেল। এখন আমি একটি চেন নিব। একটি চেন নিয়ে এই যে এখানে যে দুটো লুপ দেখা যাচ্ছে এইটি চেনের নিচে, এই লুপের ভিতর দিয়ে সুতাটাকে বের করে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। নিয়ে ওই একই লুপের ভিতরে আমি আরও 4টি ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4। তারপরে আমি এখানে যে আমার লুপটা আছে এই লুপের ভিতরে আমি এটাকে জয়েন করে দিব। এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। পরে আমি আবারও একইভাবে এই পাপড়িটা আমি যেভাবে করেছি ঠিক সেম প্রসেসে আমি এখানেও করে নিব। তোমার 4টি ডাবল ক্রোশে করার পরে আমি এখন এই লুপের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে এটাকে জয়েন করে নিব। জয়েন করে নেওয়ার পরে আমি আবারও পরের যে লুপটা আছে এই লুপের ভিতরে আমি আবারও 4টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4। 4টা ডাবল ক্রোশে করার পরে আবারও একটি চেন নিব। একটি চেন নিয়ে এখানে যে দুটো লুপ আছে এই দুটো লুপের ভিতর চেনের নিচে দুটো লুপ আছে এখান দিয়ে বের করে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপরে আমি ওই একই লুপের ভিতরে আরও 4টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4 করে নিয়ে সেই আগের মতো আমি এইটার এখানে যে গ্যাপটা রয়েছে কাস্টার স্টিচের সেখানে আমি একটি সিঙ্গেল স্টিচ দিয়ে এটাকে জয়েন করে নেব। তো আমার দুটো পাপড়ি অলরেডি হয়ে গেছে। এখন 3 নম্বর পাপড়িও আমি সেম একই প্রসেসে করব। এই রাউন্ডের কাজ মূলত একই, সবগুলো ঘরে একইভাবে পাপড়ি উঠাতে হবে। তাহলে 1 2 3 4। এরপরে আবারও একটি চেন, আর এখানে যে দুটো লুপ রয়েছে চেনের নিচে সেই লুপের ভিতর দিয়ে সুতা বের করে নিয়ে এসে একটি স্লিপ নট দিয়ে নিতে হবে। এরপরে ওই একই ঘরে আবারও 4টি ডাবল ক্রোশে করে নিতে হবে। 1 2
3 4 তারপরে এটাকে আবারও সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিতে হবে। তো এইভাবে করে এই একই নিয়মে পুরোটা রাউন্ড করে আসতে হবে। আমি অফ ক্যামেরায় পুরোটা করে ফিরে আসছি। তোমার সবটুকু করা হয়ে গেছে অফ ক্যামেরায়। এখন আমি এটাকে জয়েন করে দিব। তো এখানে যে প্রথমে যে আমরা স্লিপ নটটা নিয়েছিলাম এইটার সাথে আমি সুতাকে বের করে নিয়ে এসে এখানে একটা স্লিপ নট দিয়ে দিব, দিয়ে একটা চেন নিয়ে আমি সুতাটাকে কেটে দিব। এখন আমি এই কাটার সাহায্যে, কুশি কাটার সাহায্যে আমি সুতাটাকে হাইড করে দিব। আপনারা চাইলে সুইয়ের সাহায্যেও করতে পারেন। আমার গত ভিডিওগুলোতে আমি দেখিয়েছি সুই দিয়ে কিভাবে সুতো হাইড করতে হয়। বাড়তি অংশটুকু কেটে নেব। এই যে হয়ে গেল একটি গ্লাস ম্যাট। আমার এটা 4.5 ইঞ্চি। আপনারা চাইলে এটাকে আরো বড় করতে পারেন। যদি বড় করতে চান, এটাকে দিয়ে যদি আপনারা গ্লাস ম্যাট আরো বড় করতে চান বা আপনারা প্লেট ম্যাট করবেন, তাহলে এই যে ভিতরের যে হলুদ রঙের সার্কেলটা আছে এই সার্কেলটাকে আপনাদেরকে বাড়াতে হবে। যেমন আমরা এখানে গ্লাস ম্যাট করার জন্য 1 2 3 তিনটা রাউন্ড করেছি। আপনারা চাইলে এটাকে 5টা 7টা আরো বেশি করতে পারেন। আর প্লেসমেন্ট করার জন্য আপনি আপনার পছন্দ মতো বড় করে লাস্টের 2 লাইন শুধু এরকম করে দিলেই হয়ে যাবে। আর এগুলো ফুলগুলো জয়েন দিয়ে আপনার টেবিল ম্যাটও তৈরি করা যায়। ইনশাল্লাহ আমার আগামী কোনো এক ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখাবো। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার দিবেন। এরকম আরও ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।